বালি চুরির প্রতিবাদ অভিযোগ প্রতিবাদী বিজেপি নেতাকে ফোনে প্রাণনাশের হুমকি। কৌশিক মাঝি নামে ওই বিজেপি নেতা পূর্ব বর্ধমান জেলার মিডিয়া সেলের ইনচার্জ। অভিযোগ, দিন কয়েক আগে নিজের ফেসবুক প্রোফাইলে বুদবুদের রন্ডিহার দামোদর নদ থেকে চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের অধীন সাকুড়ি, শালডাঙ্গা, চাকতেতুল সহ বেশ কিছু এলাকায় অবাধে বালি চুরির অভিযোগ এনে সরব হয়েছিলেন স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী কৌশিক মাঝি। অভিযোগের পরই একটি নম্বর থেকে ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার মিডিয়া সেলের ইনচার্জ কৌশিক মাঝি। মেল মারফত আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকদেরও লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলে জানান কৌশিক বাবু। শাসক দলের মদতেই বালি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ বিজেপি মিডিয়া সেলের জেলা ইনচার্জ কৌশিক মাঝির। আমাদের গ্রামে অবৈধ বালিঘাটের থেকে বালি সরকারি রাজস্ব ফাঁকি যে বালি তোলাটা, এটা দীর্ঘদিনের ব্যাপার। আর আমিও দীর্ঘদিন ধরে এটার পিছনে প্রতিবাদ করে আসছি। লোকাল প্রশাসন, পঞ্চায়েত, ডিএম অনেকজনকে জানানো হয়েছে, তারপরেও কোনো অজ্ঞাত কারণে বালিটা বন্ধ হচ্ছে না। তা এইটা নিয়ে আমি রিসেন্টলি সোনামুখী থানার কিছু পুলিশকে মারধর করা হয়। এইটার প্রতিবাদে আমি মিডিয়াতে কিছু মানে সামাজিক দায়বদ্ধতার তাগিদে আমি মিডিয়াতে কিছু বক্তব্য দিই। তার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে রাত্রি 12:06 তখন একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আমাকে হুমকি দেওয়া হয় প্রাণনাশের, 7 দিনের মধ্যে গায়েব করে দেবো, তো ক্ষমতা যদি চলে আয়। হ্যাঁ, মানে এইভাবে বলতে থাকে, ভয় দেখায়, গালিগালাজ করে। আমি ওকে বলি যে 24 ঘন্টা লাগবে না, তোমাকে আমি বার করে দেবো, নাম বলতে হবে না। কালকে ওর নাম বার করে নিয়েছি, নাম ঠিকানা সবই বার করে নিয়েছি। থানাকে আমরা আমি ব্যক্তিগতভাবে পুলিশকে মেল করেছি, সিটিকে সিসি করে সাইবার ক্রাইমকে সবাইকে জানিয়েছি ব্যাপারটা। তা আমি এটার মানে এই যে প্রাণহানির যে একটা ভয়, এটার পিছনে তো শাসক দলই জড়িত। কারণ প্রশাসনটা কার? শাসক দলের। ওখানকার লোকাল পঞ্চায়েত শাসক দলে ক্ষমতাসীন, পুলিশও তাদেরই কথা বসা করে। এখন তো আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমি জানি পুলিশ যদি সঠিক পদক্ষেপ নেয়, এটা একটা বিহিত হবে। স্বামীকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়াতে শুধু তিনি নন, পরিবারের সবার রাতের ঘুম উড়েছে বলে অভিযোগ করছেন বুদবুদের চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যা বর্ণালী মাঝি। অনেকটাই আতঙ্কিত, রাতের ঘুম উড়ে গেছে। এইভাবে হুমকির ফোন আসছে। তো আমাদের গ্রামের বাড়িতে ঢুকতে মানা করেছে, যে গ্রামের রাস্তায় গেলে এভাবে মানে বিপদ হবে, সেটা আশঙ্কা ওরা দিয়েছে। তার জন্য আমরা বাইরে থাকতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তার জন্য আমি গ্রামে যেতে পারছি না ভয়েতে। আমার স্বামীর প্রাণনাশের হুমকি দিয়েছে, তার জন্য ভয়ে আমরা গ্রামের বাড়িতে যেতেই পারছি না। বুদবুদ থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। এইদিকে এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই। আসলে বিজেপি বুঝে গেছে এসআইআর করেও আর বাংলায় ক্ষমতায় আসতে পারবে না, আর তার জন্য ওরা ভিত্তিহীন অভিযোগ করছে তৃণমূলের নামে। পাল্টা প্রতিক্রিয়া গলসি 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জনার্দন চ্যাটার্জি। প্রথম কথা হচ্ছে, আমি এ সম্বন্ধে কিছু শুনিনি। কে অভিযোগ করেছে সে তো থানায় অভিযোগ করবে, তাহলে আমাকে কনফার্ম করতে হবে প্রথমে তার অভিযোগটা কি। আর তিনি বলে দিলেন তৃণমূলের কিছু লোক অভিযোগ করছে। দেখুন, আগে টাকার রং ছিল গোলাপি, এখন হয়ে গেছে সবুজ। তো সেই সবুজের রঙে যাদের যাদের ইন্টারেস্ট আছে তারা যায়, আর সেই টাকার ইয়েতে এই বালি ফালি কয়লা এই টাকার ইয়েতে যারা থাকে তারা সব বিজেপি বলুন আর বলুন ও বলুন, একে অপরের উপর দোষ দিচ্ছে। কিন্তু দেখতে গেলে দেখা যাবে ওখানে বিজেপির লোকরাই হয়তো রয়েছে। আমি কিন্তু এর আগেও বলেছি, বিজেপির কোনো মাথাও শুধু বালি নিয়ে পড়ে আছে কেন? একটু ভোটার লিস্টে এসআইআর এতে এত নাম বাদ গেছে, এত নামের হিয়ারিং হবে, অন্যায়ভাবে লোকগুলোকে হয়রানি করছে, সেই বিষয়ে তাদের কোনো কথা নেই কেন? অবাধে বালি কাটার জন্য রন্ডিহার দামোদর নদের গতিপথ বদলাচ্ছে। এর ফলে বৃষ্টির মরশুমে আশপাশ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েন বলে অভিযোগ বিজেপি নেতা কৌশিক মাঝির। এমনকি অবাধ বালি যাতায়াতের জন্য বেশ কিছু এলাকার রাস্তাঘাটও বেহাল হয়ে পড়ছে বলে অভিযোগ করছেন বিজেপি নেতা। ভয়ে পিছিয়ে পড়া নয়, প্রতিবাদ জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপির পূর্ব বর্ধমান জেলার মিডিয়া সেলের ইনচার্জ কৌশিক মাঝি। বুদবুদ থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।